ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যে মাস সম্পর্কে আল্লাহ বলছেন, যে মাসের একটা রাত সম্পর্কে বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই মাসের ভিতরে এমন একটা রাত রয়েছে, আর এই মাস তার মাস, পুরো মাসের মাস, তার সরকার করার মাস, কোরআন নাযিলের মাস। এখন অনেক বৈশিষ্ট্য, অনেক রঙের হচ্ছে এই মাস। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া, তিনি আমাদেরকে এই মাসে পৌঁছাতে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যেহেতু এই মাস কোরআন নাযিলের কারণে এই মাসে পৌঁছালাম, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে সবাই আমার প্রাণ কোরআনের চর্চা, কোরআন পড়া, কোরআনের অর্থ ব্যাখ্যা শুরু করে এটা প্রত্যেকটি ফ্যামিলিতে, প্রত্যেকটি পরিবারে ছড়াই দিবেন। পরিবারের যে পরিবারের 5 জন সদস্য আছে, আপনি অভিভাবক হিসাবে বসবেন, বসে এক এক করে আমার ভাইদের, আমার সকলকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথা বলেছে। এটা যদি প্রতিদিন একটি করে আয়াত বলেন, কিন্তু বিষয়ের 2-3 আয়াত, ছোট ছোট আয়াত আছে, আপনি যদি অর্থ ব্যাখ্যা সহকারে বলেন, দেখবেন যে পুরো কোরআনটা আপনার পরিবারের সকল সদস্য অর্থ সহকারে বুঝতে পারে। সুতরাং এটা চর্চা করা দরকার। আজকে সমাজের যে অবস্থান, এর মূল কারণ হচ্ছে আমাদের কোরআন সুন্নাহ অর্থাৎ শরীয়তের বা ইসলামের যে বিধান, এটা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল পর্যায়ে আমরা এটা মেনে চলছি না। আর বর্তমান দুনিয়ায় যে সমস্যা, আমাদের সমস্যা আছে, এই সমস্যার থেকে উত্তরণের জন্য আমাদেরকে কোরআনের পক্ষে লক্ষ্য হয়, কোরআনের তার বিকল্প আগ্রহ সমাধান হয় আগ্রহ পথ। সেকেন্ড কথা হলো, আসলে আজকে ডেলিভারি প্রোগ্রাম আমার নাম ছিল না, আমার যতটুকু আইডিয়া ছিল যে এখানে এলাকার কিছু যুবকরা একটু বসবে, মসজিদে বসবে, তাও না তাহলে আমি তারাবির সময় উপস্থিত হতাম এবং এক সময় মসজিদের সকল মুসল্লি যারা ছিল সকলের উদ্দেশ্যে কথা বলা হয়েছিল। আর আমি একটু দুঃখ করছি যে আসলে আমার সংসারের কাছে, আমার বাসা কিন্তু রাস্তার উদ্দেশ্যে, সেখানে আরো আগে আসার দরকার ছিল। আমি অন্যান্য ওয়ার্ডগুলোয় যখন বলেছি, এই ওয়ার্ডের যখন হয়নি, ওই কথা আছে না যে ওই বাতিল দিতে অন্ধকার তদ্রুপি হয়ে গেছে। ভাবছিলেন তো আমার একেবারে নিকট প্রতিবেশী পড়ে যায়। এই ওয়ার্ড দিয়ে আমি কয়েকবার গেছি, কারণ এখানে অবস্থান নেই, অন্যান্য ওয়ার্ডগুলোয় বেশি দেওয়া হয়। সমস্যাগুলো হলো ঢাকা তারে মোটামুটি সব এলাকায় কাছাকাছি একই রাস্তায়, যেমন একটা বলে ঢাকা তারে কোনো এলাকাতেই গ্যাস নেই, কোনো কোনো এলাকায় গ্যাস কিছু সময়ের জন্য আসে, আর এমন এলাকা আছে যে 1 বছরের 1.5 বছরের ভিতরে কোনোদিন গ্যাস আসেনি। এরকম এলাকাও কিন্তু এই ঢাকা তারে ভিতরে আছে। 2 নম্বরে জলাবদ্ধতা হচ্ছে আমাদের জীবনের ছবি এই এলাকায়, কারণ বৃষ্টি হয়ে গেলেই কোন কোনো এলাকায় হয়তো 5-6 ঘন্টা করে জল চলাচলের উপযুক্ত হয়, আর কোন কোনো এলাকায় দেখা গেছে 1 দিন 2 দিন পর্যন্ত সেটা পানি আটকে থাকে, নামছে না। এর কারণগুলো আপনারা জানেন, এই এক ভাই আমাদের ব্যাখ্যাও করেছেন, যেহেতু সে তিনি ব্যাখ্যা করে বলছেন, এই জন্য আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না। তো এগুলোকে দূর করার জন্য কি কি পরিকল্পনা আসে সেটাও এখানে উপস্থাপন না করে আমরা কাজের মাধ্যমে কাজের দিকে লাগে। এই নম্বর হলো মাদক ধর্মে ঢাকা শহরে সবচেয়ে বেশি কেনাবেচা হয়ে গেছে। আনফর্চুনেটলি এটা একটা তাদের স্পট হয়ে গেছে ঢাকাটা, এবং এখানে কিছু সংখ্যক লোক এমন আছে যারা মাদক সম্রাট বা কি বলে এরকম উপাধি নিয়ে বসবাস করতেছে। এটাই তাদের বড় একটা ব্যবসা। এটা